হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে চানা ডাল খিচুড়ি। আপনারা কম বেশ সবাই খেয়ে থাকেন কি না আমি ঠিক জানি না, তবে আমি মাঝে মাঝে এরকম রান্না করে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এ হচ্ছে রান্নার প্রসেসিংটা। আমি অনেক অনেক পটেটো নিয়ে নিলাম, পেঁয়াজটা কুচে নিলাম, আপনার ওগুলি স্লাইস করে কেটে নিলাম, আর হচ্ছে আমি প্যানের মধ্যে অয়েলটা দিয়ে দিলাম। তো যাই হোক, এরপরে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, আর এর মধ্যে আমি দিয়ে দেব জিঞ্জার পেস্ট, আপনার গার্লিক পেস্ট, আর সিম্পল কারি পাউডার, আর হচ্ছে আপনার কিছু কিছু হালকার মধ্যে মশলা, যেটা আর এর মধ্যে আমি এক টিপস রাখি আপনাদেরকে। আমি যে বিরিয়ানি মশলাটা ইউজ করব, বাংলাদেশি রাঁধুনি বিরিয়ানি মশলা, সো ওটা ইউজ করলাম। তো এই তো আমি একের পর এক একটু একটু করে দিয়ে দিচ্ছি, কারণ এটাতে বেশি মশলা দেওয়া যাবে না, কারণ আমি যেহেতু এটার মধ্যে চিকেন দিয়ে রান্না করব, তো আমি চিকেনটা আলাদা করে আগে রান্না করে রেখেছি, ম্যারিনেট করে বা ম্যারিনেট করার পরে রান্না করে রেখেছি। জাস্ট আমি রাইসটার জন্য এটা তৈরি করতেছি। তো সেপারেট করা হবে, যেটা চালটাও ভাঙবে না, চিকেনটাও ঠিক থাকবে। তো আমি প্রথমে সব কিছু মশলা দিয়ে আস্তে আস্তে করে সব কিছু একটু মিক্স করে নেব এবং ফ্রাই করে নেব একটা স্মেল আসা পর্যন্ত, এবং একটু ওয়াটার দিয়ে দিলাম। এই তো আমি চিকেনগুলি আগে রান্না করে রেখেছি। তো এখন পটেটোটা দিয়ে দিলাম। পটেটো হয়তো অনেক বেশি দেখা যাচ্ছে, বাট এটার মধ্যে ডাল, ডাল, আলু এগুলি খুবই ইম্পর্ট্যান্ট টেস্ট বাড়ানোর জন্য, যেটা হচ্ছে সানা ডাল আর কি, আর অন্যান্য কোনো ডালে দেওয়া হবে না। তো দেওয়ার পরে আমি হালকা একটু বয়েল করে নিলাম, আর এখানে আমি বিরিয়ানির যে রাঁধুনি মশলাটা আছে ওটা ব্যবহার করলাম। ওটার কারণে স্মেলটা খুবই ভালো আসে, যেটা অনেকে ইউজ করে না। তারপর আমি দিলাম যে আমার দেশের যে একটা স্মেল থাকে রান্নার মধ্যে, তো ওইটা এই কারণে আমি এটা ব্যবহার করলাম। আর একটু স্পাইসি আছে, খুবই ভালো লাগে। তো এই তো একটু ফ্রাই করে নিলাম মশলাটা দিয়ে। তারপর হচ্ছে দেন আমি মুরগির মাংসটা দিয়ে দেবো উপর দিয়ে। তো এর মধ্যে বলে থাকি, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং ফুল ওয়াচ করে দেবেন প্লিজ প্লিজ। আপনারা যারা আমার ব্লগ ভিডিও আগে থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। আর এর মধ্যে আমি আপনাদের যতটুকু নোটিফিকেশান ভিডিও ব্লগ আসে আমি দেখার সবসময় চেষ্টা করি, এবং হয়তো বাংলাদেশ টাইমের সাথে এখানে মিলে না, যে যার কারণে আমি হয়তো একটু লেটে দেখি। তার মানে এটা না যে আমি দেখি না, আমি সবার ভিডিও দেখি, ফুল ওয়াচ করি, এবং আমি চেষ্টা করি যে আপনারা আমার ফ্যামিলি মেম্বার। তো এর মধ্যে আমি কথার ফাঁকে ফাঁকে চাউলটাও দিয়ে দিলাম। আমি আসলে ওই অতটুকু স্কিপ করলাম, বাসমতি চাউল আপনাদেরকে দেখাবো। তো পটেটো রাইস, তারপর হচ্ছে আপনার কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সরি, আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, যেহেতু আমরা একটু নতুন নতুন ব্লগিং স্টার্ট করছি, তো এইসব অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। সো কাইন্ডলি এটা কিছু মনে করবেন না। পাবলিক প্লেসে অনেকের কথা বলার সাহসটুকু কম থাকে, হয়তো এমনও হতে পারে যে আমরা কথা বলার ধরনটা চেঞ্জ হইতে পারে। তো কথা বলতে বলতে হয়ে যাবে। তো এই তো আমি চাউলটা দিলাম, বাসমতি চাউল। আমাদের এখানে তো এই চাউলের নাম হচ্ছে ট্রফি। খুবই নাইস রাইস হয় আর কি, যেটা। তো এই তো নেড়ে চেড়ে শুকনো খিচুড়ির মধ্যে করলাম, খুবই মজা হয়েছে। যেটা আমি 2বার করে খেলো, সেই সকালেও খেলো, এবং সকাল বলতে দুপুরবেলা ডিনারটাও করলো, লাঞ্চটাও করলো, এবং নাইট টাইমে পার্ক থেকে এসে ডিনারটাও করলো। তো এই তো শুকনো শুকনো ঝরঝরে খিচুড়িটা হলো। আর আশা করি ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একটা, তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আর যে যেখানে আছেন সবাই সবার ফ্যামিলির জন্য আশা করি দোয়া করবেন। আর এটা হচ্ছে ভিডিওর শেষে সব কিছু হচ্ছে ইয়েলো কালার, হলুদ কালার। তো এই তো দেখাইলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।